হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে। উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্ত হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন্দল পাঠান মগাল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে। ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো। ঘৃণা করি দূরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন শোনরে একেরও ডাক। যত লাজ ভয় কর জয় অপমান দূরে যা। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগেছে জননী বিপুল নীড়ে। এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ। এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। কাম ও আরিয়ান্স কাম নন আরিয়ান্স কাম ও ইংলিশমেন কাম ও কাম খ্রিস্টানস কাম ও ব্রাহ্মণ ও ব্রাহ্মণ কাম Come, O downtrodden, laid the burden. Come, O Aryans. শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়। আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়।
পর থেকে কবিতা পাগল, বিকেলের পর থেকে কবিতা পাগল। কাটাকুটি কাগজের ডিঙি নৌকায় ধান পাতা পান পাতা হাওয়া কেটে যায়, চারদিকে বিস্তর ফল ফুল গাছে রংদার শব্দেরা ভিড় করে আছে। কেউ চুপচাপ, কেউ চুপচাপ, কেউ চুপচাপ, কেউ ঝগড়ুটে খুব, কেউ ফেসে ওঠে, কেউ জলে দেয় ডুব, কেউ খুব মিনমিনে, কেউ থাকে রেগে, কেউ বা ফোটায় ছবি সারা রাত জেগে, কেউ বা চেঁচিয়ে করে কান ঝালা পালা, বালুঞ্চে আনমনে কেউ গাঁথে মালা, কেউ থাকে নাগালে, কেউ থাকে নাগালে, কেউ থাকে নাগালে ঢিল ছোড়া দূরে, কেউ দূর আরো দূর দুবরাজপুরে, কেউ বা স্বপ্নে ওড়ে, কেউ খোঁজে মাটি, ভোমরার চড় খায় পিঁপড়ের চাটি, গানে গানে ডানা মেলে কেউ বা ছড়ায়, কেউ মাস্টারি করে ছন্দ পড়ায়। কত ছবি কত রং, কত ছবি কত রং, কত ছবি কত রং, কত প্রজাপতি, কবিতার দেশে কারো নেই লাভ ক্ষতি। যতই পাহাড়ে ঘুরি সাগরে বা বনে, কোনোখানে নীল নেই সুর নেই মনে, বেড়াতে এলাম তাই, বেড়াতে এলাম তাই, বেড়াতে এলাম তাই বছরের শেষে স্বপ্ন সুরভি মাথা কবিতার দেশে। হো হো লা 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 লা। একদিন ছুটি পেলে শহরের পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই, পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর চলি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস সকলে নিয়ে চল। দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট। ছুটি পেলে 1 মাস, ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি জায়গাটা, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকি টিকি ঢিকি 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 ঢিকি। পাহাড়ের গাবে এসে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার, মুখখানি ফোটে কার, কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে, ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিক 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 ঝিকঝিকে ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা, আর দেখো পেছনে দাঁড়িয়ে আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিকঝিকে ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথরে পাঁচিল ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায় রেলগাড়ি, রোদ জলে ঊর্ধ্বাকাশে, নিচে জল খলখল ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকা ভাসে। ঘর বাড়ি বেড়ে যায় পৌঁছেছে, ঘর বাড়ি বেড়ে যায় পৌঁছেছে, হাড়ের চিড়ে ঘোড়া গঙ্গা টানে পৌঁছেছে, পৌঁছেছে। বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক পৌঁছাবো দানাপুর স্টেশনে। উড়োজাহাজের হয়ে যে যাই বলুন, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ছিক 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 ছিক। ভাড়ে চাকা 1200 আকাশে তো নেই, তার সাথে মেলে শুধু রেলগাড়িতেই। ঠিক 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 ঠিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে। ছিক 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 ছিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুখ
পরিয়ে শাড়ি, ঠিক 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 ঠিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব শিমুল তলায়, ছিক 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 ছিক। রোগা নদী শালবন, রোগা নদী শালবন, রোগা নদী শালবন, লাল মাটিয়া উটের কুজের মতো ছোট্ট পাহাড়, ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর, ছিক 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 ছিক, ছিক 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 ছিক, ছিক 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 ছিক, ছিক 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 ছিক। কি ভালো লাগছে তো আপনাদের? বাহ, আমার কচি ভাই না বোন, খুব সুন্দর, দারুণ। দেখুন, বাংলার বাঙালিয়ানা, বাংলার কবিতা বিদেশেতে এত চাহিদা হয় আমাদের অনেকেরই জানা ছিল না, কিন্তু আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই বাংলারই বাচিক শিল্পী হয়ে তিনি শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যিনি এই কবিতা নিয়েই বাঙালির বাচিক শিল্পী হিসেবে একাধিক পুরস্কারে পুরস্কৃত ও সম্মানিত, এটা আমাদের গর্ব। এবং আরো একটি পরিচয় বলি, কলকাতার আর্টিস্ট হলেও আদবে কিন্তু আমাদের মেদিনীপুরেরই মেয়ে। একটু জোরদার হাতে তালি হোক সবাই মিলে, এটা আমাদের গর্ব, অহংকার। এই মেদিনীপুর থেকে উঠে গিয়ে কলকাতা থেকে ছাড়িয়ে দেশ থেকে দেশান্তরে বাংলার কবিতা নিয়ে যিনি সারা ভারতবর্ষের বাইরেও ঘুরে বেড়ান, ঈশিতা দাস অধিকারী। শুনতে থাকুন কবিতা, কথা বাড়াবো না কারণ সময় খুব কম, পরবর্তী আরো অনুষ্ঠান রয়েছে। কিন্তু যতক্ষণ আপনারা চাইবেন এই শিল্পীকে, ততক্ষণ মঞ্চে আপনাদের মন ভরিয়ে দিতে পারে শুধু কবিতা দিয়ে। মঞ্চে ঈশিতা দাস অধিকারী। সত্যি কিন্তু এই বর্ষবরণের দিনের আগের দিন আবৃত্তিকে যে, আবারও বলছি যে দীঘা এবং শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। কারণ আমরা সত্যি কথাই যে যে বলে না, কথায় যেটাকে বলে এলিট গ্রুপ, সেইখানে গিয়ে কবিতা, আচ্ছা কবিতা, সেখানে বলার থেকে আমার এই প্রাণের মানুষদের সামনে কবিতা বলতে আমার ভীষণ ইচ্ছে করে। তাই সত্যি কথাই যে তারা যদি আমাকে আজকে এত সুন্দর দিন 31শে ডিসেম্বর, সেই দিনে যদি না আমাকে ডাকতেন, তাহলে সত্যি আমি কালকের দিনটা কেমন কাটাতাম কে জানে। আমি এর আগে যে কবিতাটি বলেছি, বলে নিতে হয় আমাদের আবৃত্তিকারদের। শ্যামল কান্তি দাস সেই পশ্চিম বাংলার মেদিনীপুরেরই একজন কবি, এবং তার সঙ্গে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, যেটা আমরা ছন্দে ছন্দে করে উঠলাম আমি আর প্রসাদ দা, সেটি আপনাদের সামনে নিবেদন করেছিলাম। এখন করব সেই রাঢ় বাংলার ভাষা নিয়ে ভোটার মেয়ের 12 মাসা। ভোট এলে মেয়েরা কি করবে, আর এই 12টা মাস আমরা বাঙালিরা ভুলতে বসেছি। এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে 6টি ঋতু, তাই আমরা গর্ব করে বলতে পারি মল্লিকা সেনগুপ্তের ভোটার মেয়ের 12 মাসা। ভট চাষ কেনে বাবু, কাকে দিবা ভট? 12 মাসে 13 ফুটা গতর ভরা চর। বাঁকুড়া, পুরুলিয়া কিংবা গৌড়বঙ্গ রাড়া, মঙ্গল কাব্যের দশা আজও ফুল্লরার। বৈশাখে কি করে বাবু ভট দিব বল? তেসেটাতে ছাতি ফাটে নাহি টিপিকল। কাদা মাটি পথ ভাঙে কয়েক মাইল, কলসি মাথায় হাঁটে সোনামতি বিল। বৈশাখী ঝড়ের মধ্যে বহু বিটি গুলান, জলের আশায় হাঁটে পেটে জলে চুলা। জলের আশায় হাঁটে পেটে জলে চুলা। জলের আশায় হাঁটে পেটে জলে চুলা। জ্যৈষ্ঠ মাসে বাবু ভট দিব কন প্রাণে? ধানও নাই ভাতও নাই মা ষষ্ঠীর থানে। পেট ভাতা কাজ করি বর্গার মহলে,
স্বামী পোলাই গেছে মহুয়া জঙ্গলে, ছাগল চড়াতে যায় কিন্তু মাঠে ঘাস লাই। সবুজের খোঁজে কুথা বেটাকে পাঠাই, আষাঢ়ে কেমনে বাবু, ও বাবু আষাঢ়ে কেমনে বাবু ভোট দিব তুকে, আষাঢ়ে কেমনে বাবু ভোট দিব তুকে, ছাত ফুড়ে জল পড়ে বাচ্চাটার মুখে, 5 করস হেঁটে মিয়া স্কুল ঠেঙ্গায়, গেলে হে তবু আধ পেটা ডাল ভাত খায়। মিড ডে মিলের পাতে একখানি ডিম, পড়ুয়ার বুকে বাজে দ্রিদিম দ্রিদিম, পড়ুয়ার বুকে বাজে দ্রিদিম দ্রিদিম, দ্রিদিম দ্রিদিম, দ্রিদিম দ্রিদিম। সামনে কি করে বাবু ভোট দিব আর, কলেরা আন্ত্রিক এসে বসত উজাড়, ভিজা ভিজা ছেলেটার নিউমোনিয়া ধরে, স্বাস্থ্যকেন্দ্র গায়ে কিন্তু ওষুধ শহরে। ভিজা কাঠে জ্বলছে না চুলার আগুন, রানী বাঁধে ফুল্লরার পান্তা আনতে নুন। ভাদর এসেছে ঘরে, ভাদর এসেছে ঘরে, ভাদর এসেছে ঘরে, ভাদু গান ভাসে, পুরুল্লার ফুল্লরাও গাইছে অভ্যাসে। বিটি বলে মা আমার কবে দিবি বিহা, কত হলুক ডাকে পটে চোখে লুগুলিয়া, তবু বিটি খালি পেটে গাহে টুসু গান, পন দিব টাকা কুথা ঘরে নাই ধান, পন দিব টাকা কুথা ঘরে নাই ধান, পন দিব টাকা কুথা ঘরে নাই ধান। আশ্বিন মাসেতে ভোট দিব কার ঘর, বীরভূমে ফুল্লরার ঘরে দামোদর, স্বয়ংভর গোষ্ঠী বেঁধে সেলাই ফোড়ায়, গায়ের মিয়াকে টেকা দিছিস তরাই, সেই টেকা কেড়ে নিয়ে বর মদ খায়। পঞ্চায়েতে বল বাবু কি হবে উপায়, কার্তিকে ভোটের কথা বলো দিদি কম, মা দুর্গার পটাকি ফুল্লরা বেগম, সারাদিন রোজা রেখে ফল খাবো সাজে, যদিও মিয়ারা নাই ঈদেরও নামাজে। দল বেঁধে রুখে উঠি যত বিবিগণ, নামাজ পড়ব মাঠে আমরা কজন, অঘ্রাণে সুঘ্রাণ ভাসে, অঘ্রাণে সুঘ্রাণ ভাসে, কাকে দি ভোট, ময়নাগুড়ির হাটে ফুল্লরার জট, পার্টি করি তাই বাবু জট শিখে গেছি, আমার মায়ের থাকে আমি আগিয়েছি, আমার চাইতে আছে আছি বটে সুখে, আমাকে দেখিস তুই ভোট দিব তুকে। পৌষ মাসে সর্বনাশ, পৌষ মাসে সর্বনাশ, তবু ভোট চাস, খেজুরের গুড়ে যদি না উঠে সুবাস, স্বামী গাছের থাকে রস পেড়ে আনে, সেই রস জাল দিয়ে সারা দিনও মানে, যখন তালাক দিবে ভেঙে দিবে মাজা, দিদিরা বাবুরা, দিদিরা বাবুরা বল দিবিওকে সাজা, মাঘের ঠান্ডায় বাবু ডাকিস না ভুটে, ছেঁড়া আলো আনে শীত মানায় না মুটে, বিজলি আসবে কবে, রাস্তা পাকা হবে কবে, সব ছিলা মিয়া আ কখ কবে, যদি বলি বহুটাকে মারিস না আর, আমাকে ডাইনি বলে পুড়াবে আবার, আমাকে ডাইনি বলে পুড়াবে আবার। ফাগুনে ডাকছো দিদি ভোটের মিছিলে, চিকেন পক্সের দিনে তুমি পাশে ছিলে, কাকে কাকে দিয়েছিলে বসন্তের টিকা, কোথা ছিল পঞ্চায়েত কোথা প্রতিপ্রাণ, যেদিন মিয়ার বাপ দালালের হাতে বিচে দিল মিয়াটাকে খারাপ পাড়াতে। চৈত্র মাসে কেনে তোরা ভোট চাস বাবু, মশার কামড় আর গরমেতে কাবু, রাতের স্কুলে শিখি বর্ণ পরিচয়, মিটিং মিছিলে শিখি কি করে কি হয়, এত কষ্ট এত কষ্ট, তবু বাবু ভোট দিব তুকে, তুই বড় সৎ লোক টেনে লিসবুকে, তবু আমি ভোট দিব, তবু আমি ভোট দিব, তবু আমি ভোট দিব। ভোট কথা বলে উন্নতির ছিটা যেন পড়ে মোর গলে, যে লোক উন্নতি দিবে সেই লোক সৎ,
যে দেখেছে এতদিন যে জন্মহৎ, তারি বুতামে দিব টিপ ছাপ আমি। এবারের মতো তাই ভোট দিতে নামি, এবারের মতো তাই ভোট দিতে নামি, এবারের মতো তাই ভোট দিতে নামি। খুব সুন্দর, আপনাদের হাতের তালে উৎসাহিত করছে শিল্পীকে, এবং সত্যি অসাধারণ মঞ্চ, অসাধারণ সহযোগিতা। আমরা খুব আপ্লুত দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার সুশান্তবাবু সহ তার সকল সভ্যবৃন্দ সকলকেই আমরা এই বর্ষবরণের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আগামী 2026 সাল সকলের ভালো হোক, শুভ হোক, মঙ্গল হোক, সব কিছু গ্লানি মন থেকে মুছে ফেলে আমরা কাঁধে কাঁধ দিয়ে, আমরা হাতে হাত রেখে শপথ নিই আমরা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলি। এবং সেই সাথে আমাদের পক্ষ থেকে কিছু বার্তাও থাকবে। আমরা অনুষ্ঠান করব, অনুষ্ঠান দেখব, শুনব, তার সাথে আসুন না আমরা প্লাস্টিক মুক্ত এলাকা গড়ে তুলি, আসুন না আমরা সবুজায়নে মন দিই, একটি গাছ একটি প্রাণ। আসুন না আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পানীয় জলের অপচয় বন্ধ করি। আমরা রাস্তাঘাটে যেতে আসতে দেখি বেশ কিছু জায়গায় ট্যাপ খোলা থাকে, জল হুড়হুড় করে চলে যাচ্ছে পানীয় জল, সেই পানীয় জল আমরা অপচয় করছি। এমন একদিন হয়তো আসবে এই পানীয় জলের সংকট দেখা দেবে। আমরা সরকারিভাবে প্রচারও হয়, টিভিতে আমরা বিজ্ঞাপনে দেখি, তাই শুধু অনুষ্ঠান করব না, আমাদের মধ্যে সচেতনামূলক কিছু বার্তাও আমরা এই অনুষ্ঠানের মঞ্চ থেকে দেব। কথা না বাড়িয়ে আমরা ফিরে আসছি আবার মঞ্চে আমাদের প্রিয় শিল্পী সেই ঈশিতা দাস অধিকারীর কবিতা শোনার জন্য। আপনাদের আমি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করে শুনিয়েছি, কারণ তাকে না হলে আমাদের দিন শুরু হয় না। সত্যি কথাই, এটা শুধু কথার কথা নয়। আরেকজন কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতাও কিন্তু আমাদেরকে, আমরা যেহেতু ভালোবাসি কবিতা বলতে, তাই সমস্ত বিষয় যেটা মানবতার ঊর্ধ্বে গিয়েও তিনি কবিতা লিখেছেন অনেক অসুবিধে সত্ত্বেও, সেই কবিতাটি এই ডিসেম্বর মাসেই লিখেছিলেন। এই কনকনে ঠান্ডায় একটা মানুষ লিখে চলেছেন, ক্রমাগত লিখে চলেছেন বিদ্রোহী, তারই নির্বাচিত অংশ আপনাদের সামনে। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রে। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বল বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বল বীর, চির উন্নত মমসী,
আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ভিঙ্গি আদি তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন, যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধিক বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মল, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মল। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশা বসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষে পিয়া ব্যথা বারিধি, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বলবীর চির উন্নত মমসী, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরী, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরু, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, নিখিল বিশ্বে করি নিচ্ছুম, মম বাঁশরীর তারে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী খিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাদ, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে কেদি পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন, সপ্তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল।
অসাধারণ আপনাদের সহযোগিতা। আমার প্রিয় দর্শক বন্ধু এবং যারা এখানে বসে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, যারা দূর থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সকলকেই আগাম শুভ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। ঘন্টার পর ঘন্টা কোনো স্ক্রিপ্ট না দেখে কবিতা বাংলায় কেউ বলে বলে আমাদের কিন্তু জানা নেই। সত্যি খুব অসাধারণ। যতক্ষণ সময় দেবেন ততক্ষণ কিন্তু একটার পর একটা কবিতা, সুন্দর সুন্দর কবিতা আপনাদের শুনিয়ে যাবেন আমাদের প্রিয় শিল্পী। আমি আপনাদের কাছে খুব বিনয়ের সাথে একটু অনুরোধ করব, আমাদের সাউন্ড সিস্টেম বন্ধু, তার জন্য একটু জোরে হাতের তালি হয়ে যায়। খুব সুন্দর, দারুণ। সাউন্ড সিস্টেম ছাড়া অনুষ্ঠান কখনোই জমতে পারে না। তাই আর সেই সাথে এই যে মন মতানো আলো, এত সুন্দর লাইটিং, আমার ক্যামেরা বন্ধু যারা রয়েছেন তাদের জন্য একটু জোরে হাতের তালি হয়ে যায়। আর নিশ্চিত একটু আরো জোরে হাতের তালি হওয়া উচিত আপনারা যে এই কনকনে ঠান্ডায় এতক্ষণ ধরে এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন বা কবিতা শুনছেন, এর জন্য নিজেদের জন্য একটু হাতের তালি হয়ে যায় জোরে সবাই মিলে। আর একটু হাতের তালি হবে না? যারা এই শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের জন্য একটু জোরে হাতের তালি হবে না? এত সুন্দর দুদিন ধরে অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছেন, অনেক ধরনের শিল্পী, নাচ গান হইহুল্লোড় অনেক কিছু হবে, খুব সুন্দর। যাক, আমরা এখন মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় শিল্পী ঈশিতা দাস অধিকারী, তার কাছ থেকে কয়েকটি কবিতা আমরা শুনে নেব। ভালো লাগা মানে কি শুধু হইহুল্লোড়? ভালো লাগা মানে কি নীরবতা নয়? ভালো লাগা মানে কি একদম উদ্দাম হয়ে যাওয়া? ভালো লাগা মানে কি সেই ছোটবেলাতে ফিরে যাওয়া নয়? আমি প্রথমে প্রসাদদা যে মিউজিকটা দিল, আমার মনে হলো সেটি সুকুমার রায়ের লেখা দাঁড়ে দাঁড়ে দ্রুম। হ্যাঁ, আমরা অন্য গান কবিতা বলবো বলে আলোচনা করছিলাম। ছোট্ট ছোট্ট 3টি কবিতা বলবো, আর তারপরে শেষ করব একটি কবিতা দিয়ে, সেটা আগে থেকেই বলে রাখছি। তবে এই কবিতাগুলোতে ছন্দের দুনিয়ায় আমরা মেতে উঠব। কেন আপনারা কবিতা শুনবেন না? কেন আপনারা কবিতা শুনবেন না? কবিতা কি পারে না? কবিতা যদি সেই মেদিনীপুরের ঘর থেকে কলকাতায় আকাশবাণীতে যেতে পারে, সেই আকাশবাণী থেকে ম্যানচেস্টার কিংবা ইংল্যান্ডে যেতে পারে, বাংলা কবিতা, তবে কেন কবিতা পারবে না? দেখাই যাক না কবিতা কি পারে। তাহলে কিছু বলছেন? হ্যালো, সুকুমার রায়। ও বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসানে মহা ওস্তাদ এলেন তার সভায়। এলেন সেই সভায়, আসতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কোতানসানের সময় পিয়ানোর সৃষ্টি। এলেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও অ্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও অ্যাও। এলেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানান বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আনতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি
যে হয়নি কোতান শানের সময় পিয়ানোর সৃষ্টি তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও অ্যাও অ্যাও তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও অ্যাও অ্যাও। যা হোক তানসেন গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে আর গাইলে এমন দীপক তানসেন জ্বলে উঠলেন নিজে অর্থাৎ যেতেন রাজা ভিজে তানসেন উঠতেন জ্বলে কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ আর তানসেন এলেন চলে তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও অ্যাও অ্যাও তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও অ্যাও অ্যাও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসেনের গীতি বাদ্য আজ আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ অর্থাৎ তার গানের শ্রাদ্ধ। তার তো হয়ে গেছে কবে আর তানসেন মুসলমান তার শ্রাদ্ধ কেমন করে হবে তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও 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 তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও 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 তা ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ধিন থেকে ম্যাও অ্যাও অ্যাও। আচ্ছা এই কবিতাটি আসলে শুরুতে বলেছিলাম সুকুমার রায়, এটা দ্বিজেন্দ্রলাল রায়। আমি সব পুরনো কবিদের কবিতা ফিরিয়ে আনছি কারণ মিউজিকটা তখন ছিল সুকুমার রায়ের, এখন বেজে গেল দ্বিজেন্দ্রলাল রায়। তাই এখন আগে নজরুল ইসলামের লিচু চোরটা হয়ে যাক, তারপরে আমি সুকুমার রায় যাব। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে না বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাট করে পড়েছি সরাতে জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছা দুমাদুম গোটা দুধ চা দিলে খুব কিলো খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাপিয়ে ডিন্নু দেয়াল দেখি একটা ভিতরে শেয়াল হারে ধাতে শেয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই হাঁকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঝুঁকিকে বসের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা তবে বেকার কুকুরের নামে মিছা তবে ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফির হপ্তা তবা না কপ্তা তবা 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 না কপ্তা। ছুটছে মোটর খটর খটর ছুটছে গাড়ি চুড়ি ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়ো হুড়ি ছুটছে কত খ্যাপার মতো পড়ছে কত চাপা সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে গাচ্ছে কেমন তেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। বর্ষাকালের বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা হোক না সকাল হোক না দুপুর হোক না বিকেল বেলা থাক না তোমার অফিস যাওয়া থাক না কাজের ঠেলা এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে দ্রুম
বেলা হচ্ছে সারা, পড়ছে বসে একা। কেউ বা দেখো কাচুর মাচুর, কেউ বা ভেবা চেকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুখটে যেন কালি, কেউ বা বসে বোকার মতন মন্য নাড়ে খালি। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। শেষ করতে বললো? শেষ করব আর একটা। আমি যে কবিতাটি দিয়ে শেষ করব, আমার একটা অন্য ভাবনা ছিল। ও, শিব ও কুইরির বেটি দিয়ে শেষ করতে বলছে। এরপরে যদি আমন্ত্রণ পাই তাহলে কিন্তু আমি কিন্তু আমার নিজের মতো বলবো। আচ্ছা, এই কবিতাটি আমাদের গ্রাম বাংলার মেয়েদেরকে নিয়ে লেখা। তারা যে যে উঠে আসছে, দেখবেন প্রত্যন্ত বাংলায় একটি মেয়ে প্রথম হয়েছে, কিন্তু সেই মেয়েটির আর কিছু না থাকুক, তেজ আছে, তেজ। আর এই তেজের জন্যই সে আজকে কিন্তু প্রথম হয়েছে। তাই মনে যদি তেজ থাকে, আর বাবা মায়ের যদি আদর্শ থাকে, আর আমার পরিবার প্রতিবেশীর যদি ভালোবাসা থাকে, আর সবাই যদি এরকম ভাবে এগিয়ে আসেন তার পাশে, তাহলে সে অবশ্যই তেজ দেখাতে পারে। তার কারণ সে ভালোর জন্যই সেই তেজটা দেখাচ্ছে। আর সেই তেজ লিখেছেন দেবব্রত সিংহ। আমি জামমনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটি। কাগজওয়ালারা বললেন, অতটুকু লিখলে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে লিখতে হবে আর কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের এই মাটির কুড়া ঘরে। জামমুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শোনালেন, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটটা অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচালে হাঁ হয়ে ভালে ছিলাম, এ কি সপুন দেখছি নাকি? স্যার বললে, কিটা সপুন লয়, সপুন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় ছিলাম। আমরা দু মা বিটি, আজ বাপ বাঁচে থাকলে, আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, এই বাতিটা আজকে কুড়া ঘরটাকে কিভাবে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহু দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামমনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগে তরসে মায়ের গতরটা ভাঙে নাই এতটা।
মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আইলে মা চুপচাপ একদাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রদ। আমি সে রোদে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেখরা গিন্নি লক পাঠাইছিল বার কতক, মার জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেড়ি ফুকছিল বুড়ি। শেষ তক পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেখরা গিনি নাই ছাড়লে, একগাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে আসে ধরে দিলে। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধরতে লাই পারবো? বাবুগিনি সে কি রাগ, কি বলি আর একবার বল। দেখনি যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি? বললাম হ্যাঁ, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়াই চলে এসেছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে, বাপ ঘরকে আলে, 2 পাতা লেখাপড়া করা নাতির ছোট মুখে বড় তুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাহ কাটে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় এক মাথা চুল ঝাঁকানো বাপ্পার পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের এমন চেহারা আমি কোনোদিনও দেখি লাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই, গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি রে? হ্যাঁ, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারুর কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনে লগে লেখাপড়া শিখাচ্ছি তুকে, নাহলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবে কা সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুল লতা রিগনাতে লুকে এখন লুকাকার, তার বাজে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে, কোথায় সাজলি করি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের এই মাটির কুড়া করে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলো। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন মিয়ারা যদি উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। ওই টিভির লোক, কাগজের লোক যারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা। না না, ক্যামেরা নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, কি টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢক গিললেন। গায়ে সে দেখরা গিনির বড় বেটা, যখন পার্টির বড় লেতা, ভিড় ঠেলেছে আসে বলে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগবে কি করতে পারি, বল তো কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া 100 আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।
কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। আমি সত্যি আপনাদেরকে সুন্দর সন্ধে উপহার দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু মনের আনন্দে আবৃত্তি করতে পেরেছি। এজন্য আবারও যে সমস্ত প্রিয় দর্শকবৃন্দ রয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলছেন, শব্দ, ক্যামেরা এবং আবহ এবং সঙ্গে ইন্দু, এরা সবাই মিলে, এবং সবচেয়ে বড় কথা, যারা না হলে আমি আজকে এই 31শে ডিসেম্বরটা এত এই ঠান্ডা কনকনে ঠান্ডায় এত গরম হয়ে যেতে পারতাম না, কারণ দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আপনারা কবিতা শুনুন, বারবারই বলি কবিতা শুনুন। আমার একটা জীবন আমি কবিতার জন্য সত্যি অতিবাহিত করে দিয়েছি। আমার ঠাকুরদা তাম্রলিপ্ত, ভারত সরকার কর্তৃক তাম্রলিপ্ত পুরস্কারে পুরস্কৃত। আমি সবাই আমাকে ভেবেছিল আমি অন্য কিছুকে প্রফেশন হিসেবে নেব, কিন্তু আমি আকাশবাণীর ঘোষিকা হওয়া ছাড়া, সেইটুকু সময় ছাড়া বাকি সময়টাই আমি কবিতা বলে কাটাই। এই রকম কিছু মানুষেরা যারা আমাকে সুযোগ করে দেন এবং বাইরেও আমাকে আমন্ত্রণ জানান। আমি যদি বড় হই, আমার মায়ের আশীর্বাদ, আমার মা রয়েছেন, আমার মায়ের আশীর্বাদে আমি যদি সফল হই, তার মুখে হাসি ফোটাই, আমি খুবই আনন্দিত হব।